মা আমাকে ছোটবেলা থেকেই টুকটাক অনেক ধরনের কাজ শিখিয়েছেন। অথবা যদি কেউ ভালো কোনো কাজ করে সেটা থেকে আমি কিছু কাজ শেখার চেষ্টা করেছি। আর যেহেতু অ্যাজ ইউজুয়াল মেয়ে মানুষ হিসেবে আমি পৃথিবীতে এসেছি। সো আমাকে মেয়ে মানুষের কিছু কাজ খুব টানে। যেমন স্টিচিং, হ্যান্ডক্রাফটিং এ ধরনের কাজগুলো। আর এগুলো কিন্তু আমি অনেকবারই শিখার চেষ্টা করেছি এবং সফলভাবে ২-১ টা কাজও করেছি। এই কাজগুলো হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় আমরা একটা সেলাইয়ের কোর্স করেছিলাম। আর সেখানে জামাকাপড় রেগুলার সেলাই করা এবং আরো কিছু নতুন ডিজাইন এড করে তাকে আকর্ষণীয় করে তোলার কাজগুলো কিন্তু শিখেছিলাম। সেই কোর্সে একটা আমাদের প্র্যাকটিক্যাল ছিল। এরকম বই আকারে জমা দিতে হবে। তো সেই বইটা যেদিন আমি ১ম দেখেছিলাম সেদিন ভিডিও করে নিয়েছিলাম এবং আমরা সবাই সবগুলো কাজের সাথে পরিচিত হচ্ছিলাম। কাজগুলো সব খুব সুন্দরভাবে শিখেছি এবং কাজগুলো করছি। আপনারাও যারা মেয়েরা আছেন অবশ্যই কাজগুলো শেখার চেষ্টা করবেন এবং সুন্দরভাবে কাজগুলো করবেন। এতে করে কিন্তু স্টিচিং এর সুবিধা পাওয়া যায়। এই জামাকাপড় সেলাইগুলো শেখার কারণে কিন্তু আমরা অনেক সময় ফেলে দেওয়া অনেক কাপড় দিয়ে নিজের মনের মতো করে কিছু ডিজাইন করে নিতে পারি। কিছু ডিজাইন নিজে থেকে এড করতে পারি যেটা কিনা টেইলার্সকে বলেও বোঝানো যায় না। যে সেলাই করাটা হয়তোবা ছেলে টেইলার্সের মতো খুব পারফেক্ট হবে না। তারপরে একবারে ফেলে দেওয়ার মতো হয় না। অনেক সময় পুরনো ফেলনা জামাকাপড় দিয়ে কিন্তু অনেক সুন্দর ধরনের কিছু ডিজাইনার জিনিসপত্র তৈরি করে ফেলা যায়। যেমন মশারির কাভার, পাপোশ এই ধরনের জিনিসগুলো তৈরি করতে হলেও কিন্তু কিছুটা সেলাই কাজ জানতে হয়। ছোট বাচ্চাদের ড্রেস যদি ডিজাইন করে বানাতে চাই সেটা কিন্তু আমরা চাইলে নিজেরা করতে পারি। এখানে সবগুলো কাজে আপনারা হয়তোবা ড্রেসে ডিজাইন করা দেখেছেন। আড়ং-এর বা বুটিক্সের ড্রেসে। তো বুটিক্সের ড্রেসগুলো কিন্তু আসলে এইসব কাজের জন্যই বেশি আকর্ষণীয় হয়ে ওঠে।